সবাই যখন অনুশীলনে ঘাম ঝরাচ্ছে তখন লামিনে ইয়ামাল বসে এক কোণে। স্পেন দলের অনুশীলনের পুরোটা সময় ইয়ামাল বসেই কাটিয়েছেন। তার বাঁ পায়ে দেখা যায় কম্প্রেশন ব্যান্ডেজ, যা সাধারণত ব্যবহার করা হয় পেশিতে টান থাকলে। ফ্রান্সের বিপক্ষে লুকা দি নিয়ে ইয়ামালের ওই বাঁ পায়ে বেশ সজোরেই আঘাত করেছিলেন। তাই স্পেন ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন তো লামিন? শুধু ইয়ামাল নয়, আরেক স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পুর্রো দলীয় অনুশীলনে অংশ নেননি। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ফাইনালে ওই দুই ফুটবলারকেই পাওয়ার আশা করা হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে তারা আলাদা অনুশীলন করেছেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের পর দুই তারকার চোট নিয়েও তেমন কিছু বলেননি স্পেন কোচ দে লা ফুয়েন্তে। ফরাসিদের বিপক্ষে পুরো ম্যাচেই খেলেছেন ইয়ামাল। খেলার সময় ডিফেন্ডারদের সাথে লড়াই করতে গিয়ে বেশ কিছু আঘাত পেয়েছেন বার্সেলোনা তারকা। তাই তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ফুয়েন্তে। এদিকে রয়টার্স জানিয়েছে পেদ্রো পুর্রো ফ্রান্সের বিপক্ষে একটু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন, তবে সেটাও খুব একটা গুরুতর নয়। ফাইনালের মঞ্চে নামার আগে ইয়ামাল ও পুর্রোকে সতেজ রাখতে স্পেনের এমন সিদ্ধান্ত। তবে মূল দলের সাথে অনুশীলন না করায় কিছুটা প্রশ্নের জন্ম দিচ্ছে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।